আজ আমাদের গণেশ ঠাকুরটার বিসর্জন, মানে মনটা অনেকটাই খারাপ। সারা বছর আমাদের সাথে ছিল, এবছরও ভেবেছিলাম রং করে যে জামা কাপড় যেরকম চেঞ্জ করা হয় সেরকম চেঞ্জ করে রেখে দেবো, কিন্তু পেছনের যে চূড়াটা আছে না, ওটাতে আর কিছু করা যাবে না। ওটা মানে ভেঙে ভেঙে পড়েই যাচ্ছে, কোনো রকমে ওটাকে আর সেট করা যাচ্ছে না। 2 বছর হয়ে গেল, তো ওর জন্যই এবছর চেঞ্জ করা হবে। একটা গাছ আছে এখানে, গাছের ওখানে রেখে আসতে হবে আমাদেরকে। আর নতুন ঠাকুর আর একটা নিয়ে আসবো কুমারটুলি থেকে। তো মনটা অনেকটাই খারাপ, মায়ের মনটা তো আরও খারাপ। তো বাপ্পা চলে যাচ্ছে, আবার বিকেলের মধ্যে যদিও বা চলে আসবে, তাও একটা মন খারাপ থাকে। সারা বছর যে আমাদের সাথে ছিল, তো বাবা তো চলে গেল। এবার চলো এখানটায় পরিষ্কার করে নিই। এই জায়গাটা না সারা বছর আর হাত দেওয়া হয় না, কারণ এখানেই যেহেতু গণেশ ঠাকুরটা থাকে আর পেছনের জানলাটাও সেরকমভাবে পরিষ্কার টরিষ্কার করা হয় না। তো তাড়াতাড়ি চলো এটা পরিষ্কার করে নিই। আর এরপরে আরও অনেক কাজ, আর বাড়িতে পুজো থাকলে তো প্রচুর কাজ। আর যেহেতু আমি আর মা এই ব্যাপারটাকে, এই গোছ গাছ সবগুলোকে দেখি, আর তেমন কেউ নেই। তো এদিকে দেখো প্যান্ডেলের লোগো চলে এসছে, আর প্যান্ডেল এবারে 2 জন করবে। এই যে কাপড়গুলো মেরে গেছে একজন, আর ওপরে ফুলের ডেকোরেশনটা দেখছো, এটা আর একজন দাদা করে গেছে। এটা লাস্ট মোমেন্টে একদম ঠিক করা হয়েছে। তবে দাদার কাজটা খুবই সুন্দর, আমার তো স্পেশালি খুব ভালো লেগেছে। নেক্সট বার আগে থেকে প্রিপারেশান নিয়ে আরও ভালো করে করা হবে। আর তোমরা বলো কেমন লাগছে। এটা হচ্ছে আমাদের মেন রাস্তার গেটটা। আর এই গণেশ ঠাকুরটা যেটা দেখতে পাচ্ছ না, এটা সোলার করা। এটা না খুঁজতে খুঁজতে বাবা সেই শোভাবাজার পর্যন্ত চলে গেছিলো, কোথাও পাওয়া যায় না। তো শোভাবাজারে দাঁড়িয়ে থেকে বাবা বানিয়ে এনেছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির গেট, এই গেটটাও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো এবারে চলো বেরিয়ে পড়ি ঠাকুর আনতে, যেহেতু 4টার সময় আনতে বলেছিল, আর আমরা বেরোচ্ছি প্রায় 5টা বেজে গেছে। আর আমার ভাইয়ের গাড়ি করে যাওয়া মানে ও আমাকে উড়িয়ে নিয়ে যায় পুরো। কোন দিন তো আমি বলি যে আমি নিচে পড়েই থাকবো আর তুই চলে যাবি দেখবি। তো কথা বলতে বলতে দেখো কুমারটুলিও চলে এসে, এখানে কত ছোট্ট ছোট্ট গণেশ ঠাকুর আর কত ছোট ছোট গনু দেখো। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর, এটা আমরা 1 মাস আগে অর্ডার দিয়ে গেছিলাম, একটা ছবিও দিয়ে গেছিলাম সঙ্গে, সেরকমই বানাতে বলেছি। তো জানি না সেম টু সেম তো একদমই হয়নি, ঠিক আছে তাও। তো চলো এবারে এই ঠাকুরটাকে নিয়ে যাওয়া যাক। ঘরে আরও অনেক কাজ। তো মা দেখছি এখানে আবার তোমার ওই যে বলে না, খাবারের পুজোর ভোগ তৈরি করার আগে যে পুজো দেওয়ার ব্যাপারটা থাকে, ওইটা শুরু হয়ে গেছে। তো এখানে দেখতে পেলে অনেক আলু টালু কাটছে, এগুলো হচ্ছে সব সন্ধেবেলা ভোগ বিতরণ হবে সেইগুলো। তো এখানে মা উনানটাকে পুজো দিয়ে নিচ্ছে, যেটা রিচুয়ালস থাকে একটা, তো ওই পুজোটা দিয়ে নিচ্ছে। আর তোমরা বলো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে, আর তোমরা আশীর্বাদ করো যাতে সামনের বছর আরও অনেকটা কোয়ান্টিটিতে আমরা খিচুড়ি ডিস্ট্রিবিউট করতে পারি। আর এবছর প্রায় 110-20 কেজির ওপরে দিয়েছি, আগের বছর সেটা 60 কেজি ছিল। তোমাদের আশীর্বাদ আর বাবার আশীর্বাদ ছাড়া কখনোই কোনো কিছু পসিবল না। এখানে দেখো ভাই ফুলমালা নিয়ে চলে এসেছে একদম হাওড়া থেকে। এই অর্কিডের মালাটা আমি পছন্দ করেছি, বাকি মালাগুলো ভাইয়ের মতো করে পছন্দ করে নিয়ে এসছে। আর ফ্লোর সাজানোর জন্য ভাই মোটামুটি 3 কেজি কুচো ফুল নিয়ে এসছে, যেগুলো দিয়ে আমরা নিচে ফ্লোর সাজাই। আর প্রতিবারেই না আমাদের বাড়িতে যখনই কোনো পুজো হয় সব হাওড়া হাট থেকেই ফুল আসে। আর এবার দেখো এই যে হচ্ছে আমাদের গণেশ বাবাজি, কেমন হয়েছে দেখে। আমি ওপরে ময়ূরের পালক যেটা আছে না, ওটা আমি নিজেই লাগিয়ে দিয়েছি, কারণ ওখানে ফেদারের মতো ছিল, কিন্তু মা ফেদারটা দিতে বারণ করছিল, তো এটা দিয়ে দিয়েছি। আর এখানে পিসিরা সব ভোগ রান্না করছে, যেহেতু ঠাকুরমশাই 11টায় টাইম দিয়েছে। এবার দেখা যাক। আবার চলো বাবাকে নিজের জায়গায় প্রতিষ্ঠা করার পালা। চল এইখানেই বাবা থাকবে সারা বছর আমাদের সাথে, খুব ভালো লাগে আমাদের। আর সারা বছর যে আপস অ্যান্ড ডাউন সব সিচুয়েশনে বাবা আমাদের সাথে থাকে। এবার আর এবছর বাবার আশীর্বাদ এত মানে ফুল এত হয়েছে, সবাই ফুল দিয়েছে, প্রসাদও অনেক পড়েছে। আর পুরো বাবার মুখ পর্যন্ত মানে সুরের ওপর পর্যন্ত পুরো ফুলে ভরে গেছে। তো এরকমই বাবা আশীর্বাদ করতে থাকুক আমাদেরকে। গণেশ ঠাকুর তো নিজের জায়গায় বসে গেছে। এবার আমার পালা হচ্ছে এই ফুলদানিগুলোকে সাজানোর, কারণ 4টে ফুলদানি ফুললি ডেকোরেশন আমাকে করতে হবে। এখানে রজনীগন্ধা এনেছিল ভাই, আর গোলাপটা প্রতি বছর থাকে, আর রজনীগন্ধা তো এবছর অ্যাড করেছে। প্রতি বছর 2টো ফুলদানি হয়, এবার 4টে ফুলদানি হয়ে গেছে, কারণ ভাই তারকেশ্বর গেছিলো, সেখান থেকে 2টো ফুলদানি আবার হয়েছে, কারণ তখন এনেছিলাম তারকেশ্বরে ওর জন্য। তো এরকমভাবে ফুলটা আমি সাজিয়ে নিচ্ছি, কারণ এরপরে আরও অনেক কাজ আছে। চটজলদি ফ্লোরটাকেও সাজাতে হবে, সব তো আর ভিডিও নেওয়া পসিবল হয়নি, তো যতটা পেরেছি ছোট ছোট করে ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। আর আমাকে দেখো না, একদম পুরো বিধ্বস্ত লাগছে।
আর এখানে দেখো বাবাকে হচ্ছে সুন্দর করে মালাগুলো পরিয়ে দিচ্ছে। এই অর্কিডের মালাটা খুব পছন্দ হয়েছে আমার, খুব চেষ্টা করবো প্রতি বছর এরকম একটা অর্কিডের দেওয়া। তো এবারে ফুলগুলোকে দেখো পুরো এরকম করে কুচিয়ে নিয়েছি আমরা, নিয়ে ওরকম ফ্লোরে দিয়ে দেবো। দেওয়ার পরে যেহেতু ডিরেক্টলি ফ্লোরে হচ্ছে তোমার বাটা বসাতে নেই, তো আমরা এরকম ফুল দিয়ে সাজিয়ে নিয়ে তারপর হচ্ছে বাটা বসাই। তারপরে ঠাকুরমশাই চলে এসেছে। এবছর তো ঠাকুরমশাই রেকর্ড করে দিয়েছে, পুরো 2 ঘন্টা লেট হয়েছে। আর তারপরে হচ্ছে ঠাকুরমশাই পুজো করা শুরু করে দিয়েছে। আর এখানে সব দেখছে আমাদের ফ্যামিলি সবাই, আর এটা হচ্ছে ক্যামেরাম্যান। আর এত গরম এবছর কি বলবো। পুজোর ফাঁকে আমি আবার দেখতে গেছিলাম যে ওদিকে কত দূর কী হলো, কারণ তাড়াতাড়ি এইদিকে কাজটা করতে হবে। তো গিয়ে দেখি যে আলুর দামগুলো মোটামুটি অলমোস্ট 4 গামলা আলুর দাম হয়ে গেছে। তো এদিকটা মোটামুটি কাজ শেষ। আর এরপরে পুজোটাও অলমোস্ট হয়ে এসছে আমাদের। এরপরে খাবার পরিবেশনে যেতে হবে, কারণ একদিনের সব কাজ যেহেতু। শুভমস্তু শুভমস্তু শুভমস্তু। পুজো শেষ হওয়ার পরে সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 2:30-3টে বেজে গেছিলো, কারণ 4টের পরে ওই দিকের আবার ঝামেলা থাকবে। তো এদিকে তাড়াতাড়ি করে সেরে আমাদের এই গণেশ পুজোর দিনটা না পুরো দৌড়াদৌড়ি হয়, সকাল থেকে শুরু হয়। একই দিনে পুজো, একই দিনে সবাইকে খেতে দেওয়া দুপুরে, তারপরে একই দিনে প্রসাদ ভোগ বিতরণ করা। আর এবছর তো লাড্ডু মোদক গণেশ প্রচুর পেয়েছি, প্রচুর, একদম ভরে ভরে নিয়ে এসেছে সব সময়। আর এই বড় লাড্ডুটা দেখতে পাচ্ছ যেটা হাতে, ওটা অনেক বড়, ক্যামেরাতে ছোট দেখাচ্ছে, ওটা কিং সাইজের লাড্ডু বলে। তো ওটা বাবা এনেছিল শিয়ালদা থেকে, কমলা। আর এই থালাটা একজন দিয়ে গেছে, খুব সুন্দর করে সাজিয়ে, দেখো একদম পুরো ভরা থালাটা। এগুলোকে কি বলে, দানাদার সম্ভবত, কি একটা থালা বেশ মা বলছিল, আমার মনে নেই। খুব সুন্দর করে সাজিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। চলো এবার দেখা যায় টোটাল খিচুড়ি টিচুড়ি কি যে জায়গাটাতে রাখা হয়েছিল সেই জায়গাটাতে পুরো ভরেছিল। আমাদের এটা উঠোনই বলতে পারো। এই উঠোনটাতে পুরো খিচুড়ি আর আলুর দমে পুরো ভর্তি ছিল। আর সবাই মানে যিনি রান্না করেছেন তিনি আমাকে বলে দিয়ে গেছে যে কোনটার পর কোনটা দিতে। আর এবছর খিচুড়ি ভোগটা এত টেস্টি হয়েছে, মানে আমাদের এরিয়ার বাইরেও পর্যন্ত মানুষ খেয়েছেন। সবার মুখে একটাই কথা যে এখানে অনেক কটা পুজো হয় অনেস্টলি আমাদের বাড়িতে, তারপরে আমাদের পাড়াটাতেই মনে হয় 4-5টা পুজো হয় ব্যাক টু ব্যাক এই গণেশ পুজোটা। অ্যান্ড সবার মুখে একটাই কথা, প্রচুর টেস্টি হয়েছিল খাবার, মানে ভোগ। আচ্ছা, বাবার আশীর্বাদ থাকলে এভরিথিং ইজ পসিবল। আমরা কিছুই না, আমরা জাস্ট একটা উদ্দেশ্য মাত্র, বাকি সব ইচ্ছা। এখানে মার হাত থেকে প্রথম প্রসাদ বিতরণ হয়, তারপরেই আমরা প্রসাদ, মানে বাকি যারা থাকে তারা হচ্ছে প্রসাদটা ডিস্ট্রিবিউট করে। মাই প্রথমে প্রসাদটা দেয়। আর এবছর 1000 পাতা আনা হয়েছিল। আর এখানে মা অলরেডি চলে এসছে, মার হাত থেকে এবার প্রসাদ বিতরণ শুরু হবে। হওয়ার পরে তারপর আমরা সবাই আস্তে আস্তে প্রসাদ বিতরণ করব। এই ফিলিংসটা না একটু অন্যরকম, মানে খুব মজা লাগে। যত বেশি কোয়ান্টিটি করবো তত বেশি মানুষ পাবে। আর মায়ের বাবার প্রসাদ আমাদের এই গণেশ পুজোর সময় প্রসাদটা বিতরণ করা হয়, লক্ষ্মী পুজোর সময় হয় না অনেস্টলি। লক্ষ্মী পুজোর সময় সবার বাড়িতে যেহেতু পুজো হয়, লক্ষ্মী পুজোটা নিজের ঘরোয়া করেই হয়, বড় করে হয়। আর এই বাচ্চাটা দিচ্ছিল, আমরা প্রচণ্ড হ্যাপি। আর এবারে লাড্ডু আমরা প্রচুর করেছিলাম নিজের হাতে, আর প্রায় 400 পিসের ওপরে প্রায় লাড্ডু ছিল, কিন্তু কোয়ান্টিটিটা না আমাদের কম হয়ে গেছে। এর পরের বছর কোয়ান্টিটিটা লাড্ডুর আরও বাড়ানো হবে।